কাউন্টডাউন দিচ্ছ না তো? ওকে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু সবাইকে। NRBnews24.com এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের সন্ধ্যায়। আপনারা জানেন মঙ্গলবার মঙ্গলবার 12ই জুলাই 2022 আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে 155তম পর্বের অনুষ্ঠান চির উন্নত মম শির। কাজী নজরুল ইসলাম দেশকাল সীমানার বাধা পেরিয়ে তিনি শুধু বাংলাদেশের নন, তিনি আমাদের সকল জাতি সত্তার, সমগ্র নেশন অর্থাৎ সারা পৃথিবীর সবার কবি, সবার প্রিয় কবি। আমরা তাতে মুগ্ধ। আমরা গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন সেই ঈশ্বর প্রতিম, আল্লাহ প্রতিম কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার্ঘ্য জানাবো আজকের 155তম পর্বে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। আমাদের সঙ্গে আজকে থাকবেন দুজন বিশিষ্ট শিল্পী, শিল্পী অঞ্জনা ভট্টাচার্য। তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তিনি কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচারার এবং এক্সামিনার। স্বাগত আপনাকে আজকে NRBnews24.com এর স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন বিশিষ্ট শিল্পী, অরুন্ধতী দত্ত। তিনি একজন নিয়মিত শিল্পী NRBnews24.com এর এই চ্যানেলে, এবং এছাড়াও তিনি অন্যান্য জায়গায় নিয়মিত অনুষ্ঠান পরিবেশন করেন। স্বাগত জানাচ্ছি আপনাকেও আজকে স্টুডিওতে। আপনাদের গান আমরা শুনবো। আরো একজন শিল্পী আমাদের মধ্যে ছিলেন, কিন্তু আকস্মিক তিনি অসুস্থ হয়ে পড়ায় শিল্পী মৌসুমী দাস তিনি আজকে অংশগ্রহণ করতে পারলেন না। আমরা তার দ্রুত সুস্থতা, আরোগ্য লাভ কামনা করি। অনুষ্ঠান শুরু করবার আগে আরো একজন মানুষকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাবো। সেই মানুষটি আর কেউ নন, তিনি সবার প্রিয় জনাব মিন্টু রহমান, বীর মুক্তিযোদ্ধা, নজরুল গবেষক, সম্পাদক নজরুল একাডেমি। তিনি 153তম পর্ব একটানা পরিচালনা করেছিলেন। তারপর তার অসুস্থতার জন্য এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন বিদেশে। তিনি তার অসুস্থতার জন্য 154তম পর্ব এবং আজকের পর্ব অর্থাৎ 155তম পর্ব তিনি পরিচালনা করতে পারছেন না। সেই জায়গায় আমি আপনাদের সামনে এসেছি পরিচালনা করবার জন্য। আমরা সবাই তার দ্রুত সুস্থতা এবং আরোগ্য লাভ কামনা করি। ভালো থাকবেন জনাব মিন্টু রহমান দাদা, ভালো থাকবেন আপনি। শুরু করি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে প্রথমেই আমরা শুনবো HMV থেকে প্রকাশিত সুবোধ দাশগুপ্তের সুর দেওয়া একটি গান। তৃপ্তি ব্যানার্জি প্রথম রেকর্ড করেছিলেন এবং অখণ্ড নজরুল সঙ্গীত সংগ্রহতে এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল এবং স্বরলিপির পঞ্চম খণ্ডে এই গানটিতে ছিল। গানটি তোমারেই আমি চাহিয়াছি প্রিয়। শিল্পী অঞ্জনা ভট্টাচার্য, তাকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে তিনি এই গানটি দিয়ে শুরু করবেন। শিল্পী অঞ্জনা ভট্টাচার্য। প্রত্যেককে আমার ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। কাজী নজরুল ইসলাম আমার প্রাণের কবি। মানে কি বলবো, প্রচুর গান, ওনার তো গানের কোনো শেষ নেই। তো এই গানটি আধুনিক পর্যায়ের একটি গান, মডার্ন গান। তো সেই গানটি দিয়ে শুরু করছি, একটু নতুন ধরনের গান। তবে সুর অন্তর থাকতে পারে, কারণ আমি শিখেছি এই গানটি শ্রী রবীন ভট্টাচার্য মহাশয়ের কাছে, যিনি সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের ছাত্র। তো আহ, তাও গাইতে শুরু করছি। তোমারে চাহিয়াছি প্রিয়, শতরূপে শতভাবে চাহিয়াছি প্রিয়, শতরূপে জনমে জনমে চলে তাই মন।
তোমারে চাহিয়াছে শতরূপে শতবার জনমে জনমে তাই চলে অনন্ত বনে তুমি জেগেছিলে বনে তুমি যাবে ছিলে আমি ছিলাম তোমার পূজার ধারা ছিলাম তোমার পূজার ধারায় চন্দন ফুল তোমারে তবু সঙ্গীতে আমি নৃত্য নুপুর ছন্দ আমি ছিল তব অমরাবতীতে পারিজাত ফুল গন্ধ তব সঙ্গীতে আমি ছিল ছন্দ আমি ছিল তব অমরাবতীতে পারিজাত ফুল গন্ধ কত বসন্তে কত বর্ষায় বুঝেছি কত বসন্তে কত বর্ষায় বুঝেছি শতরূপে শত জনমে জনমে চলে তাই অনন্ত অভিসার তোমারে জাগো আছে প্রিয়। আমরা চমৎকার একটি নিবেদন শুনলাম শিল্পী অঞ্জনা ভট্টাচার্যের কণ্ঠে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় দর্শক বন্ধু, আমরা রয়েছি
NRBnews24.com নিবেদিত অনুষ্ঠান চির উন্নত মমশির আপনাদের সবাইকে স্বাগত জানাই। 8 বছর ধরে বিশ্বজুড়ে NRBnews24.com আজকের এই অনুষ্ঠানটি এবং গত 154টি পর্ব আমরা সবাই দেখেছি ঢাকা, কলকাতা, নিউ ইয়র্ক, প্যারিস, টরন্টো, লন্ডন, রোম, UAE, মালয়েশিয়া এবং পৃথিবীর অন্যান্য নানান দেশ থেকে একই সঙ্গে এতগুলি দেশে প্রচারিত এবং প্রসারিত হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের জন্য। অবশ্যই আমরা তাকে স্মরণ করছি, তিনি বাংলাদেশের জাতীয় কবি, তিনি সারা পৃথিবীর কবি কাজী নজরুল ইসলাম। তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আসব তার পরবর্তী নিবেদনে। তার আগে বলি, তিনি মানুষটি কে ছিলেন এই প্রশ্ন আমাদের মনে সতত জাগে। তার 4,500 থেকে 5,000-এর উপর গান আমরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি। বিভিন্ন মহলে যখন গবেষণা করা হচ্ছে তার আরো হারিয়ে যাওয়া কিছু গান নিয়ে, কেন তার এই গানগুলি হারিয়ে গেছিল, তার কিছু সত্যতা পাওয়া গেছে, সেগুলো নিয়ে আসবো পরে। এখন চলে যাব আমরা শিল্পী অরুন্ধতী দত্তর কাছে। তার প্রথম নিবেদনটি শুনবো। এই গানটি প্রথম রেকর্ড করেছিলেন বিখ্যাত মানুষ, একজন শিল্পী আব্বাস উদ্দিন। মেগাফোন কোম্পানিতে GNG 57 নম্বর রেকর্ডে এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। অখণ্ড নজরুল গীতিতে এই গানটি পাওয়া যায় এবং স্বরলিপি 3য় খণ্ডে এই গানটি পাওয়া যায়। মোরা তোরা দেখে যা আমি না মায়ের কোলে, অসাধারণ একটি গান। শিল্পী অরুন্ধতী দত্ত, তাকে আমন্ত্রণ জানাচ্ছি গানটি শোনানোর জন্য। তাদের সকলকে জানাচ্ছি আমার অনেক শুভেচ্ছা, আর দর্শক শ্রোতাকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমার নজরুল সঙ্গীত শিক্ষা শ্রীমতী সুস্মিতা গোস্বামীর কাছে। আমি দীর্ঘদিন ওনার কাছে নজরুল সঙ্গীত শিক্ষা করেছি। এছাড়া আমি অল ইন্ডিয়া রেডিওতে গ্রেডেড নজরুল সঙ্গীতে এবং ভোকাল ক্লাসিক্যাল এবং নজরুল সঙ্গীতে আমি প্রাচীন কলাকেন্দ্র চণ্ডীগড়ের ডিপ্লোমা প্রাপ্ত। এছাড়া তথ্য সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করে থাকি নজরুল সঙ্গীত বিষয়ে। আমি আমার প্রথম যে নিবেদনটি রাখছি, এটি একটি কবি সৃষ্ট ইসলামী গান। কিছুদিন আগেই আমরা পবিত্র ঈদ পালন করেছি। তার শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই ইসলামী সঙ্গীতটি পরিবেশন করছি। প্রথমে তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি ওঠে এলোই, কলেমা শাহাদাতের বাণী ঠোঁটে এলোই, খোদার জ্যোতি পেশানিতে ফোটে এলোই, আকাশ গ্রহ তারা পড়ে লুটে এলোই, পরে দরুদ ফেরেশতা বেহেশতে সব দুয়ার খোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। মানুষে মানুষের অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে
মানুষের লাগি চিরদিন বেশ ধরিল যে জন, বাদশা ফকিরে এক সামিল করিল যে জন। এলো ধরায় ধরা দিতে সেই সে নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি। এলো ধরায় ধরা দিতে সেই সে নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি। আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি কলরলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আরো একটি অপূর্ব নিবেদন আমরা শুনলাম। শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে যে কথা বলছিলাম, কেন এখনো নিরন্তর গবেষণা চলছে? গবেষণা তো করবারই কথা। কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বকে নিয়ে গবেষণা চলছে ঢাকা নজরুল একাডেমি, বাংলাদেশের নজরুল একাডেমিতে চলছে, পশ্চিমবঙ্গের নজরুল একাডেমিতে, পৃথিবীর বিভিন্ন দেশে যে নজরুল একাডেমি রয়েছে বা নজরুল গবেষণা বিষয়ক সংস্থা রয়েছে, সেখানে গবেষণা চলছে। কেন হারিয়ে গেল তার প্রায় 3 থেকে 4 হাজার গান? তার সদুত্তর আছে। গবেষকরা বলছেন, তিনি যখন আকাশবাণীতে যেতেন তখন হাতের কাছে যা পেতেন সে গানটি লিখতেন, সুর করতেন, রেডিওতে গেয়ে দিতেন। তারপর সেই কাগজটি কোথায় চলে যেত তার খোঁজ খবরটিও তিনি রাখতেন না। যখন কোনো শিক্ষার্থীকে তিনি শেখাতেন, তার খাতায় তিনি পরপর গান লিখতেন, সেই গানের সঙ্গে সঙ্গে সুরও করতেন, শিক্ষার্থীকে শেখাতেনও বটে। সেই খাতায় কিন্তু গানগুলি রয়ে গেছিল। যখন গ্রামোফোন কোম্পানিতে শিল্পী বন্ধুদের যাদের তালিম দিচ্ছেন তারা রেকর্ড করবেন বলে, তখন সেই তালিম দেওয়ার সময় তিনি অজস্র গান লিখেছেন। সেই গানগুলি কিন্তু সেই যাদের তালিম দিচ্ছেন তাদের খাতাতেই রয়ে গেছে। এরকম করে এই চির উদাসী মানুষটি, চির বাউন্ডুলে মানুষটি কি পরম নির্লিপ্ততায় তার অজস্র সৃষ্টি তিনি কোথায় যে হারিয়ে ফেলেছেন তা তিনি নিজেও জানতেন না, জানেনও না। আমরা বিশ্বাস করি, অনেকে গবেষকরা বলছেন যে এই যাদের কাছে এই গানগুলি রয়ে গেল তার যদি 50% পাওয়া যেত, তাহলে অন্তত 1.5 থেকে 2,000 গান আরো কিছু রেকর্ড করা যেত বা আবিষ্কার করা যেত এবং নজরুল গীতিমালায় যুক্ত করা যেত। কিন্তু পাওয়া যাবে কি? কিছু কিছু পাওয়া গেছে, কিন্তু বাকিগুলি হয়তো অন্য নামে ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। আমরা হয়তো আর সেগুলি খুঁজে পাবো না। এই জন্যই এই চির উদাসী, চির বাউন্ডুলে মানুষটি একেবারেই অন্য সবার থেকে আলাদা। তিনি কাজী নজরুল ইসলাম। যেটুকু আছে সেটুকুই তো আমাদের কাছে রত্ন ভান্ডার। আর এই রত্ন ভান্ডার নিয়েই আমরা এগিয়ে যাব আরো সামনে, আরো প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা এগিয়ে যাব। এরপরে আমরা ফিরে আসব শিল্পী অঞ্জনা ভট্টাচার্যের কাছে। তার কাছে যে গানটি এখন শুনবো বুলবুল কাব্যগ্রন্থে এবং অবশ্যই অখণ্ড নজরুল গীতিতে গানটি আছে, আছে স্বরলিপির 4th খণ্ডে। 1340 সালে এই গানটি লেখা হয়েছিল। অপূর্ব একটি গান, ছন্দের বন্যা হরিণী অনন্যা। এই গানটি শুনবো শিল্পী অঞ্জনা ভট্টাচার্যের কণ্ঠে। এই গানটি খানিকটা ওই কাজী নজরুল ইসলামের সৃষ্ট ছায়ানট রাগের উল্লেখ আছে এই গানটির মধ্যে, কিন্তু গানটি দুর্গা রাগের ছায়া অনেকটা তৈরি হয়েছে। তো চেষ্টা করছি। ছন্দের বন্যা হরিণী অরণ্যা
নাচে গিরিবনা চঞ্চল ঝরনা ছন্দের বন্যা নাচে গিরিবনা চঞ্চল ঝরনা নন্দন পথ ভোলা চন্দন বর্ণা ছন্দের বন্যা হরিয়া রমনা নাচে গিরিবনা চঞ্চল গানে গানে ছায়া নদী পর্বতে শিলা কাটে গানে গানে ছায়া নদী পর্বতে শিলা কাটে দুটায় পরে শ্যামল ওড়না দুটায় পরে শ্যামল ওড়না নাচে গিরিবনা চঞ্চল ঝরনা নন্দন পথ ভোলা চন্দন বর্ণা ছন্দের বন্যা হরিয়া ঝিরে ঝিরে হাওয়ায় ধীরে ধীরে বাজে ঝিরে ঝিরে হাওয়ায় ধীরে ধীরে বাজে তরুণ বন পদ্ম মাঝে তরুণ বন পদ্ম মাঝে মেঘে মেঘে নেচে যায় সর্পিল মরে মেঘে মেঘে নেচে যায় সর্পিল মরে অপূর্ব রঙে পুরনো সঙ্গে অপরূপ রঙে পুরনো সঙ্গে গুরু গুরু বাজে তার বেদুন রঙে শীতল তালে নাচে বালিকায় পূর্ণা তরুলিত জ্যোৎস্না বালিকায় পূর্ণা ছন্দের বন্যা হরিয়া রমনা নাচে গিরিবনা চঞ্চল ঝরনা নন্দন পথ ভোলা চন্দন বর্ণা ছন্দের বন্যা হরিয়া রমনা। আবারও একটি অপূর্ব নিবেদন শুনলাম আমরা শিল্পী অঞ্জনা ভট্টাচার্যের কণ্ঠে। প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুরা, আমরা রয়েছি শীর্ষক অনুষ্ঠান চির উন্নত মমশির 155তম পর্বে। নিবেদনে NRBnews24.com 8 বছর ধরে বিশ্বজুড়ে আমাদের এই অনুষ্ঠান আপনারা শুনছেন। আমরা সমস্তটাই কাজটা করি কাজী নজরুল ইসলাম। আমরা গবেষকদের সাহায্য নিই এবং তাদের মতামত সংগ্রহ করি, তাদের রচনা সংগ্রহ করি। আমরা জানতে চাই, আরো আরো বেশি করে জানতে চাই। শুধুমাত্র কয়েকটি সঙ্গীত বা কবিতা শুধুমাত্র বইয়ের পাতায় যখন ছাপা রয়েছে বা তার অন্যান্য রচনা যখন বইয়ের পাতায় ছাপা রয়েছে, সেইগুলি সংগ্রহ করে রাখা মানেই কিন্তু কাজী নজরুল ইসলাম সম্বন্ধে সম্পূর্ণ জানা হলো না। এই মুহূর্তে আমরাও তার মধ্যে আমিও বিভিন্ন গবেষকদের সঙ্গে আলোচনা করেছি। আমি তার পরিবারের সঙ্গে, সদস্যবৃন্দের সঙ্গে আলোচনা করেছি।
করে আমি জানতে চেয়েছিলাম আমার কৌতূহলে যে তিনি কত প্রকার গান রচনা করেছেন। আমি নিজে মুখস্থ রাখতে পারিনি বা মনে রাখতে পারিনি। এখনো পর্যন্ত আমি 37 রকমের তিনি সঙ্গীত রচনা করেছিলেন, এইটুকু জানতে পেরেছি। কি আশ্চর্য! তার মধ্যে শুনবেন কয়েকটি, আমার কাছে লেখা রয়েছে সবগুলি, আমি কয়েকটি বলছি। যেমন ধরুন, তিনি গজল গান, বাংলায় গজল গান প্রথম কিন্তু তিনি রচনা করেছিলেন এই বাংলা ভাষায়। তিনি ঋতু সঙ্গীত রচনা করেছেন, বাংলাতে খেয়াল গান রচনা করেছেন, কি অসাধারণ প্রয়াস। রাগ প্রধান গান রচনা করেছেন, হাসির গান, কোরাস গান, দেশাত্মবোধক গান বা গণসঙ্গীতে তো আমরা জানি, শ্রমিক কৃষকের গান, ধীবরের গান, ছাদ পেটার গান। আজ পর্যন্ত অন্য কোথাও কেউ রচনা করেছেন বলে আমার অন্তত জানা নেই ছাদ পেটার গান। অর্থাৎ ছাদ যখন ঢালাই হয় তখন সেই ছাদ পেটানো যে হয়, সেই সময় একটা নির্দিষ্ট কিছু সুরে সঙ্গীত তৈরি হয়, তার থেকে যে গান সৃষ্টি হতে পারে এটা বোধহয় তিনিই পারতেন। এছাড়াও তো রয়েছে, যেমন ধরুন ছাত্র দলের গান, মার্চ সঙ্গীত, কুচকাওয়াজের গান। কুচকাওয়াজের গান এমন প্রকার আমরা শুনিনি, কিন্তু তিনি রচনা করেছেন। এছাড়াও শ্যামা সঙ্গীত, কীর্তন, বৈষ্ণব পদাবলী, অন্যান্য ভক্তিগীতি, শিশু সঙ্গীত, ইসলামী সঙ্গীত, নৃত্য সঙ্গীত, সাম্পানের গান, ঝুমুর, সাঁওতালি বা লাউনি, কাজরি, বাউল, মুর্শেদি, ভাওয়াইয়া, আরো নানান ধরনের গান। আচ্ছা, কি আশ্চর্য দেখুন, শ্যামা সঙ্গীত, কীর্তন এমনও হয়েছে, আপনাদের জানিয়ে রাখি, আপনাদের সঙ্গে কথা বলছি বলে, তার গাওয়া শ্যামা সঙ্গীত বা তার পরে রেকর্ড করেছেন অন্য শিল্পী, শ্যামা সঙ্গীত বা কীর্তন গান হয়তো কোথাও বাজছে, শ্যামা পূজার সময়ই বাজছে, সেখানে কথায় কথায়, এরকম অনেক জায়গাতেই হয়েছে, কথায় কথায় অনেকেই জানেন না যে এই গানটি কাজী নজরুল ইসলামের লেখা। তারা গানটি শুনছেন যে শিল্পীর কণ্ঠে, তাদের ভালো লাগছে খুব, অনেক ভক্ত মানুষ তাদেরও ভালো লাগছে, তারা খুব আনন্দ প্রকাশ করছেন, কিন্তু কাজী নজরুল ইসলামের রচনা এটা কিন্তু জানি না। তার মানে আমাদের জানার তো বাকি আছে। যেমন অনেক নৃত্য সংস্থা আছে সারা দেশ বিদেশে, যেখানে কাজী নজরুল ইসলামের কোনো গানের ওপর নৃত্য কম্পোজিশন হবে না, এটা হতে পারে না। বহু বিশিষ্ট গান, মানে বিশেষ গান অত্যন্ত জনপ্রিয় হয়েছে, যার উপর নৃত্যের কম্পোজিশন হয়েছে, সেই নৃত্য দেখে সবাই হাততালি দিচ্ছেন, কিন্তু হয়তো যিনি উপস্থাপনা করছেন তিনি একবারও বলেননি যে গানটি কাজী নজরুল ইসলামের লেখা। নাও বলতে পারেন, সেটা তার স্বাধীনতা। কিন্তু সেখানে যখন হয়তো কোনো কারণে উপস্থিত থেকে আমার অভিজ্ঞতা হয়েছে, গানটি কার লেখা আমরা কেউ জানি না। কি আশ্চর্য! লজ্জায়, সংকোচে আমার তখন খুব মানে খারাপ অবস্থা আর কি, যে আমি প্রকাশও করতে পারছি না যে কাজী নজরুল ইসলামের লেখা সেই গানের ওপর যে এত জনপ্রিয়, যে স্টেজে স্টেজে যখন নৃত্যায়ন হচ্ছে আমরা জানছি না। তাহলে এই অপরাধ বোধ আমার মধ্যে কাজ করে। যাই হোক, প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, কাজী নজরুল নিয়ে কথা বলতে গেলে তো এক রাত নয়। আপনাদের সঙ্গে আমি বলে নয়, আমি তো পারি, আরো অনেকেই আছেন যারা আমার সিনিয়র বা যারা আমার জুনিয়র, যারা গবেষক আছেন, তারা কয়েক হাজার রাত আপনাদের সঙ্গে কথা বলতে পারে। তিনি কাজী নজরুল ইসলাম। আসবো পরবর্তী শিল্পী, আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী অরুন্ধতী দত্ত। তার একটি গান নিবেদন আমরা শুনবো এক্ষুনি। অসাধারণ একটি গান তিনি পছন্দ করেছেন, হৃদি পদ্মে চরণে রাখো। আচ্ছা, শিল্পী হৃদি পদ্মে চরণ রাখো, ঠিক আছে। বললেন তো যে কবি তো সব ধর্ম জাতপাতের ঊর্ধ্বে মানুষ ছিলেন। তিনি যেভাবে ইসলামী সঙ্গীত রচনা করেছেন সেভাবেই তিনি কীর্তন রচনা করেছেন, শ্যামা সঙ্গীত, ভজন, ভক্তিগীতি, এবং আরো তো তার, আমরা তো মোটামুটি জানি যে নজরুলের গানের 9টি পর্যায়, মূল যে পর্যায় 9টি পর্যায় আছে আর কি। আর ভক্তিগীতি তার মধ্যে অন্যতম, এবং কীর্তন, এটি একটি কীর্তন আঙ্গিকের গান। আর ধ্রুব চলচ্চিত্রে এই গানটি ব্যবহৃত হয়েছিল। আমি একটু চেষ্টা করছি। হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা
ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমঠাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমঠাম, তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়ায় ত্রিভঙ্গে, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমঠাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিমঠাম, সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে, সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে, পিত ধরা পরকাল অঙ্গে হরি, পিত ধরা পরকাল অঙ্গে, নীল কপোত সম ওরাঙা চরণ দুটি, নীল কপোত সম ওরাঙা চরণ দুটি, নেচে যাক অপরূপ ভঙ্গে হরি হে, নেচে যাক অপরূপ ভঙ্গে, যেন নূপুর বাজে, যেন নূপুর বাজে, সেই পায়ে যেন নূপুর বাজে, মনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাজে, ওই চরণ জড়ায় পরাণ আমার, ওই চরণ জড়ায় পরাণ আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে। অপূর্ব অপূর্ব অপূর্ব। আপনাদের সঙ্গে একটা অভিজ্ঞতা শেয়ার করছি, প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, এবং সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট শিল্পী। যখন বিভিন্ন অনুষ্ঠান করতে যাই বিভিন্ন জায়গায়, তখন একটা অভিজ্ঞতা হয়, আমরা শিল্পীদের গান শুনি, তিনি বিখ্যাত বা প্রখ্যাত শিল্পী বা বিশিষ্ট শিল্পী। তখন দেখি যে কাজী নজরুল ইসলাম হোক বা রবীন্দ্রসঙ্গীত হোক, এই দুটো ক্ষেত্রে খুব জনপ্রিয় কিছু গান ব্যবহার করা হয়। তার বাইরে সাধারণত শিল্পী বন্ধুরা পা ফেলতে চান না, বা হয়তো পরিবেশন করতে চান না। তাদের ধারণা হয়তো হয়েছে যে আমি যদি এর বাইরে পা ফেলি তাহলে হয়তো প্রিয় দর্শক বন্ধু, শ্রোতা বন্ধুরা শুনতে চাইবেন না, হয়তো এরকম একটা ভাবনা হয়েছে। এটা আমার নিজস্ব ধারণা থেকে আমি বললাম। খুব অপ্রচলিত বা আনকমন গান আহ শোনা যায় না, সেটা আধুনিক গানের ক্ষেত্রেও আছে, ছায়াছবির গানের ক্ষেত্রেও আছে, সব ক্ষেত্রেই আছে। অর্থাৎ সঙ্গীতের প্রতিটি ধারায় আছে। কিন্তু আমার একটি অভিজ্ঞতা আপনাদের জানাই। NRBNews24.com-এ অনুষ্ঠান করতে এসে আমি যখন প্রথম এসেছিলাম, বোধহয় বছর দুয়েক আগে, যখন আমাকে ডাকা হয়েছিল, প্রোগ্রাম ডিরেক্টর জনাব ওমর আলী ডেকেছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন এই অনুষ্ঠান করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাটা হলো, এটা প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের নিশ্চয়ই একমত হবেন আমার সঙ্গে, যে এখানে যারা শিল্পী বন্ধুরা আসেন
তারা কিন্তু শুধুমাত্র কতকগুলো জনপ্রিয় গান নিয়ে আসেন না, তারা এই তথাকথিত জনপ্রিয় গানগুলির বাইরেও তারা প্রচুর গান পরিবেশন করেন, যেগুলি হয়তো বছরে একবার আমরা শোনার সুযোগ পেলাম, আবার জানি না কবে সুযোগ পাবো। আকাশবাণী বা বাংলাদেশ রেডিও, সেখানে হয়তো সব রকমের নজরুল গীতি বা অন্যান্য গান, সব সব গানই সেখানে হয়তো পরিবেশন করার সুযোগ আছে বা সুযোগ করে দেওয়া হয়, সেখানে তারা গাইতে পারেন। কিন্তু আমি লাইভ স্টেজ আর এই NRBnews24.com এর চ্যানেলে এসে অভিজ্ঞতা হয়েছে যে শিল্পী বন্ধুরা শুধুমাত্র একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে থেকে নির্দিষ্ট কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন না। কাজেই NRBnews24.com এর সঙ্গে যুক্ত যত শিল্পী বন্ধু আছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এই কারণে, আপনাদের কাছ থেকে আমি নিয়মিত যতদিন অনুষ্ঠান করতে পেরেছি এমন কিছু গান শুনেছি যা হয়তো আমি নিজেও কখনো বাড়ি বাড়িতে বসে শুনিনি বা অন্য কোথাও শুনিনি। যদিও আমার সংগ্রহশালায় গানের সংখ্যা সব মিলিয়ে প্রায় 25,000 বা তার বেশিও হবে, সমস্ত কিছু মিলিয়ে, রবীন্দ্রসঙ্গীত হোক, নজরুলগীতি হোক বা আরো কিছু, আরো বেশিও হতে পারে। এবং একটি সংগ্রহশালা আছে এবং আমি নিয়মিত গান শুনি। এটা শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। আজকে সঙ্গে আছেন দুজন বিশিষ্ট শিল্পী বন্ধু, তাদের সঙ্গেও শেয়ার করলাম। নিশ্চয়ই অন্যান্য শিল্পী বন্ধু যারা অনুষ্ঠান করছেন বা করবেন নিয়মিত NRBnews24.com এ, তাদের সবাইকে আবারও শ্রদ্ধা সম্মান জানাই যে তারা কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে কাজী নজরুল ইসলামকে আটকে রাখেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবার ফিরে আসবো শিল্পী বন্ধু অঞ্জনা ভট্টাচার্যের কাছে। তিনি যে গানটি পরিবেশন করবেন সেটি প্রথম রেকর্ড করা হয়েছিল HMV-তে। শিল্পী ছিলেন ইলা ঘোষ, সুনীল ঘোষ। স্বরলিপির পঞ্চম খণ্ডে আছে, কাজরি কাব্যগ্রন্থে আছে, অখণ্ড নজরুল গীতিতে আছে এবং গানটি গগনে কৃষ্ণ মেঘ তোলে। এই গানটি কেন, আজকে যে গানগুলি আপনারা পছন্দ করেছেন, শ্রোতা বন্ধুদের শোনাচ্ছেন, আপনাদের দুই বিশিষ্ট শিল্পী বন্ধুকে প্রণতি জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা কিন্তু বাউন্ডারির বাইরে পা রেখেছেন। আপনাদের ধন্যবাদ, নমস্কার। শিল্পী অঞ্জনা ভট্টাচার্য। এই গানটা আমি দুজনের কাছে দুরকম সুরে শুনেছি, জানি না কোন সুরটা। আমি যেটা শিখেছি আমি সেটাই গাইছি, তো ভালো লাগবে আশা করি। গগনে কৃষ্ণ বদলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। গগনে কৃষ্ণ বদলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। সৌদামিনী রাধিকা, সৌদামিনী রাধিকা। দোলে নবীন ঘন শ্যাম দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়। দোলে দোলে আজি শ্রাবণী, গগনে কৃষ্ণ বদলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে। পুরী হানিরাম ভাবরে পুরী হানিরাম ভাবরে গাহি গান গাই দোল গোপিকা জন চরণা। ময়ূর নাচে পেখমপুরি, ময়ূর নাচে পেখমপুরি। বনমরণে দোলে রাধা ঝুলন দোলায়, দোলে রাধা
ঝুলনো দোলায় দোলে দোলে আজি গগন কৃষ্ণ দোলে কিশোর কৃষ্ণ দোলে হরি হরি গুরু গম্ভীর মৃদঙ্গ বাজে আধার অন্তর রাসলীলা গুরু গম্ভীর মৃদঙ্গ বাজে আধার অন্তর রাসলীলা মুঠি মুঠি বৃষ্টি জড়াজড়ি করি নাচে করুণতা জড়াজড়ি করি নাচে করুণতা দোলে রাধা শ্যাম ঝুলনো দোলায় দোলে রাধা শ্যাম ঝুলনো দোলায় দোলে দোলে আজি গগন কৃষ্ণ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে শ্রী সৌন্দর্য রাধিকা শ্রী সৌন্দর্য রাধিকা দোলে নবীন ধন সৌরি দোলে রাধা শ্যাম ঝুলনো দোলায় দোলে রাধা শ্যাম ঝুলনো দোলায় দোলে দোলে আজি গগন কৃষ্ণ দোলে কিশোর কৃষ্ণ দোলে অপূর্ব। আরো একটি অপূর্ব নিবেদন আমরা শুনলাম। আমরা রয়েছি nrbnews24.com আয়োজিত কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির 155তম পর্বে। কোন অনুষ্ঠান 155টি পর্ব নিয়মিত প্রচারিত এবং প্রসারিত হওয়া খুব একটা মুখের কথা নয়, কিন্তু প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, যারা আপনারা দেশ বিদেশ থেকে আছেন, ঢাকা ছাড়াও কলকাতা, নিউ ইয়র্ক, প্যারিস, টরন্টো, লন্ডন, রোম, আরব দেশ, মালয়েশিয়া এবং অন্যান্য দেশে আছেন, আপনারা সেই প্রশ্রয়, সেই ভালোবাসা, সেই আদর জানিয়েছেন বলেই কিন্তু nrbnews24.com এই কাজটি এগিয়ে নিয়ে যেতে পারছে। আপনাদের প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা এবং আদর জানাই। আসবো পরবর্তী শিল্পীর কাছে। শিল্পী বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, শিল্পী বন্ধু অরুন্ধতী দত্ত। তার কাছে একটি গান শুনবো, অসাধারণ একটি গান। আমার কাছে মনে হয়েছে এই গানটি আমি শুনেছি, আজকেই দুপুরে শুনেছি, খুব ভালো লেগেছে গানটি। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, অসাধারণ এই গান। আমরা শুনবো শিল্পী অরুন্ধতী দত্তের। হ্যাঁ, আপনি তো বললেন যে কবি যেরকম ভাবে সাধারণ মানুষের গান লিখেছেন, লেটো দলের গান, তারপরে ছাদ পেটার গান, আবার কবির যে রোমান্টিক সং, আধুনিক গান যেগুলো, সেগুলো কিন্তু মানে অসাধারণ। মানে কবিকে মনে করা হয় যে আধুনিক গানের সবচেয়ে সর্বোত্তম শ্রেষ্ঠ একজন
গীতিকার, সুরকার অবশ্যই। কাজী নজরুল আধুনিক ইসলাম গানের কথা ছিলেন। তুললেন যখন, আধুনিক, হ্যাঁ তখন সেটা নিয়েও কথা বলবো। এখন গানটা শুনি। হ্যাঁ, এটি একটি আধুনিক গান, তবে বর্ষার গান। এখন তো বর্ষাকাল, একটি বর্ষার গান গাই। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। আধার ভবন জ্বলেনি প্রদীপ, আধার ভবন জ্বলেনি প্রদীপ, মনো যে কেমন করে, মনো যে কেমন করে। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। উঠানে শূন্য কলসের কাছে সারাদিন ধরে ঝরে পড়ে আছে। উঠানে শূন্য কলসের কাছে সারাদিন ধরে ঝরে পড়ে আছে। তোমার দোপাটি গাঁদা ফুলগুলি যেন অভিমান ভরে, যেন অভিমান ভরে। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। বাসন্তীরা শাড়ি খানি তব ফুলায় লোটায় কেঁদে। তোমার কিসের কাটা ফুলগুলি বুকের স্মৃতির সমান বেঁধে। যাইনি বাহিরে আজ সারাদিন, ঝরিছে বাদল শান্তিহীন। পিয়া 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 বলে কাঁদিছে পাপিয়া, পিয়া পিয়া বলে কাঁদিছে পাপিয়া এ বুকের পিঞ্জরে। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। আধার ভবন জ্বলেনি প্রদীপ, মনো যে কেমন করে, মনো যে কেমন করে। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। আবারও একটি অপূর্ব নিবেদন শুনলাম। আধুনিক গানের কথা যখন উঠেছে, একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, সময় খুব সীমিত, তবু তার মধ্যে যেহেতু কথায় কথায় উঠে এলো, আধুনিক গান সম্বন্ধে কবি কাজী নজরুল ইসলাম তিনি কি লিখেছেন বা বলে গেছিলেন, এই মুহূর্তে হাতের কাছে আমার কাছে লেখাটি আছে। তিনি বলছেন বা লিখেছেন, আধুনিক গানের সুরের মধ্যে আমি যে অভাবটি সবচেয়ে বেশি অনুভব করি তা হচ্ছে সিমিট্রি বা সামঞ্জস্য, এবং একই সঙ্গে ইউনিফর্মিটি বা সমতার অভাব। কোনো রাগ বা রাগিনীর সঙ্গে অন্য কোনো রাগ বা রাগিনীর মিশ্রণ ঘটাতে হলে সঙ্গীত শাস্ত্রে যে সূক্ষ্ম জ্ঞান বা রসবোধের প্রয়োজন, তার অভাব আজকালকার অধিকাংশ গানের সুরের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। এবং ঠিক এই কারণেই আমার নূতন রাগ রাগিনী সৃষ্টির এবং অপ্রচলিত রাগ রাগিনী উদ্ধারের প্রচেষ্টা। তিনি এটি লিখে গেছেন, প্রসঙ্গতে এলো বলেই আমি উল্লেখ করলাম।
এবার চলে যাব আবারও অনুষ্ঠানে, একেবারে শেষ পর্বে আমরা চলে এসেছি। আমরা গান শুনবো আবারও। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী অঞ্জনা ভট্টাচার্য। তিনি একটি গান শোনাবেন, যে গানটি অক্টোবর 1950-এ প্রকাশিত হয়েছিল HMV থেকে। শিল্পী ছিলেন সত্য চৌধুরী এবং এই গানটির সুর কিন্তু ছিল অশ্রদ্ধেয় কমল দাশগুপ্ত মহোদয়। আসুন গানটি শুনি, সুখে কেন নাহি বল, শিল্পী অঞ্জনা ভট্টাচার্য। মুখে কেন নাহি বলো, এটা একটু। মুখে কেন নাহি বলো, হ্যাঁ, ঠিক আছে, মাফ করবেন, মুখে কেন নাহি বলো। হ্যাঁ, এটা একটু মানে রাগেশ্রী রাগের উপর করা হয়েছে, রাগ প্রধান টাইপের। ওভাবেই গাইছি। মুখে কেন নাহি বল, মুখে কেন নাহি বল, থাকিতে যে কথা মুখে কেন নাহি বল, অন্তরে যদি চাও মরি কেন দূরে রহো, মুখে কেন নাহি বল। প্রেম দীক্ষা অন্তরে যদি জানে, প্রেম দীক্ষা অন্তরে যদি জানে, কেন জানো তারে লুকাইতে, সুন্দর সুন্দরী রূপরঞ্জনী কেন মুখে কেন বল, মুখে কেন নাহি বল। ফুটিলে কুসুমকলি রহে না পাতা, বলিয়া দক্ষিণা কানি কানি কথা বলে, ফুটিলে কুসুমকলি রহে না পাতার তলে, বলিয়া দক্ষিণা কানি কানি কথা বলে, অমৃত ধারা উঠানে হৃদয় মাঝি, অমৃত ধারা উঠানে হৃদয় মাঝি, রুধিয়া রেখো
হৃদয়ে লাজে প্রাণ কাঁদে যাবে লাগি, প্রাণ কাঁদে যাবে লাগি, প্রাণ কাঁদে যাবে লাগি, তারে কেন বিরহের দাম মুখে কেন নাই বলো, মুখে কেন নাই বলো, আখিতে আখিতে যে কথা মুখে মুখে কেন নাই, মুখে কেন নাই বলো। একেবারে শেষ পর্বে আবারও একটি অপূর্ব নিবেদন শুনলাম এবং আজকের অনুষ্ঠান শেষ করব শিল্পী অরুন্ধতী দত্তের নিবেদন দিয়ে। তার নিবেদন দিয়ে আজকে NRPnews24.com আয়োজিত 155তম পর্বের চির উন্নত মমশির শীর্ষক অনুষ্ঠান আমরা শেষ করব। ধন্যবাদ শিল্পী অরুন্ধতী। সকলকে আর একবার জানাচ্ছি অনেক শুভেচ্ছা, শুভকামনা। NRB নিউজ কে জানালাম আমার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকের সুন্দর অনুষ্ঠানে আমাকে সামিল করার জন্য। কবিকে প্রণাম জানিয়ে আমার শেষ গান আজকের অনুষ্ঠানে পরিবেশন করছি। পথিক বন্ধু এসো এসো, পাপড়ি ছাওয়া পথ পথিক বন্ধু এসো এসো, পাপড়ি ছাওয়া পথ মন হয়েছে ও তলাব, মন হয়েছে ও তলাব, তোমার আশার পথ পথিক বন্ধু এসো এসো, পাপড়ি ছাওয়া পথ আকাশ জুড়ে আলোর খেলা, বসুন্ধরা ফুলের মেলা, আকাশ জুড়ে আলোর খেলা, বসুন্ধরা ফুলের মেলা, রঙিন মেঘের ভাসলো ভেলা, রঙিন মেঘের ভাসলো ভেলা, তোমার আশার আভাস পেয়ে পথিক বন্ধু এসো এসো, পাপড়ি ছাওয়া পথ পথিক বন্ধু এসো। সাধ জাগে ওই পথে তোমার,
পেতে রাখি মন প্রাণ, পেতে রাখি মন প্রাণ। চলতে গিয়ে দলবে তারে চরণ ছোঁয়া করবে দান, চরণ ছোঁয়া করবে দান। তোমার ধ্যানে হে রাজাধিরাজ সাজ ভুলেছি, ভুলেছি কাজ। আসবে তুমি সেই খুশিতে, আসবে তুমি সেই খুশিতে। আছে আমার বলছে পথিক বন্ধু এসো, এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে। মন হয়েছে উতলা গো, মন হয়েছে উতলা গো। তোমার আশার পথ চেয়ে পথিক বন্ধু এসো, এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে, এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে। আমরা শেষ পর্বেও একটি অপূর্ব গান শুনলাম। প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, আপনাদের জানিয়ে রাখি আমরা এতক্ষণ ছিলাম 155তম পর্বের চির উন্নত মমশির শীর্ষক অনুষ্ঠান। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী মঙ্গলবার, অর্থাৎ 19শে জুলাই 2022। প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বৃন্দ, NRB News 24.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নমস্কার, আদাব, শুভেচ্ছা, ভালোবাসা এবং একই সঙ্গে অনেক অনেক আদর। আপনারা সঙ্গে থাকবেন, আমরা এইভাবেই আপনাদের সাহায্যে এগিয়ে যাব। একই সঙ্গে স্টুডিওতে রয়েছেন যে দুই শিল্পী, বিশিষ্ট শিল্পী বন্ধু অরুন্ধতী দত্ত এবং অঞ্জনা ভট্টাচার্য। আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই NRB News 24.com এর পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। আবার তাহলে দেখা হবে 19শে জুলাই 2022। শুভরাত্রি। শুভরাত্রি। ওমর ভাই, হ্যালো। তাহলে আমরা বিদায় নিচ্ছি আমাদের মতো করে। ওমর ভাইকে পেলাম না।